বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি বন্ধুরা ছোট সাইজে চারাপোনা মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করে দেখাবো। বন্ধুরা ছোট সাইজে চারাপোনা আমি এখানে এই লবণ আর হলুদ মাখিয়ে ছড়িয়ে রেখেছি। আর এখানে আছে ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে আছে আপনার আদা, জিরে, শুকনো লঙ্কা। ভালো করে দেখুন বন্ধুরা, আদা, জিরে, শুকনো লঙ্কা এই আমার লেগেছে। তো বন্ধুরা রেসিপি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। খুব সুন্দর রেসিপি, খেতে খুব দুর্দান্ত। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। তো বন্ধুরা মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর এই মশলার মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কার মধ্যে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি। আদা, জিরে, শুকনো লঙ্কা আর হাফ চামচের থেকে একটু বেশি আমি হলুদ দিয়েছি। এটা আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে তেলটা দিয়ে দেবো পরিমাণ মতন। তো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, সুন্দর করে একটু সাজিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা আমি এখন এই মুহূর্তে দিয়ে দেবো এই ফুলকপিগুলো। বন্ধুরা দিয়ে দেবো লবণ স্বাদ মতো। লবণটাকে দিয়ে আমি ভাজা করব। তো বন্ধুরা এর মধ্যে মশলা বাটাটা আমি দিয়ে দেবো। মশলা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি কষতে থাকবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা সুন্দর করে আমি কষিয়ে নেব মিনিট 4 ধরে। তো বন্ধুরা আমি ফুলকপিটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, একদম ফুটন্ত জল দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ফুটে উঠলেই মাত্র আমি মাছটাকে দিয়ে দেব। তো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে মিনিমাম আমি আরো 3 মিনিট ফুটিয়ে নেব। আর এখনই দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে দিলাম। এই রেসিপি যদি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন মুখে লেগে থাকার মতন হবে। মুখে লেগে থাকবে, সব রেসিপি আপনাদের মুখে লেগে থাকবে। এখানে একটু গ্যাসটাকে লোতে রেখে আমি প্রায় 2 মিনিটের জন্য কি 3 মিনিটের জন্য চাপা দিলাম। তো ফিরছি আরো 3 মিনিট পর। তো বন্ধুরা আমি খুলে দেখবো, কত সুন্দর দেখতে হয়েছে না? বিশ্বাস করেন এটাও কিন্তু খুব সুন্দর আছে। অল্প টুকু দিয়ে আমি একটাই কাজ করে রেডি হয়ে গেছে আমার এটা। ফুলকপি দিয়ে
ছোট মাছের তরকারি। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।